তীব্র ভাইয়া আর কিছু না বলে গাড়ি চালিয়ে যেতে লাগলেন। নূর জানালার বাইরে তাকিয়ে থাকলেও তার মনের ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এরিস কি তাকে সত্যিই ভালোবাসে? গাড়ি ধীরে ধীরে চৌধুরী বাড়ির গেটে এসে থামল। এরিস নূরের দিকে তাকিয়ে বললেন, নেমে যা, আর মুখে এই বিষণ্ণ ভাব রাখিস না। তুই এখন থেকে এই বাড়ির বড় বউ, বুঝেছিস? নূর মাথা নিচু করে গাড়ি থেকে নামল। বাড়ির ভেতরে ঢোকার সময় তার পায়ে যেন মাটির টান লেগে গেল। সে জানে, এই বাড়িতে প্রবেশ মানেই নতুন এক যুদ্ধের শুরু। বাড়ির লোকজনের দৃষ্টিতে সে এখন কিভাবে টিকে থাকবে? বিশেষ করে এরিসের চাচি এবং তার মেয়ে, যারা বরাবরই নূরকে তুচ্ছতাচ্ছিল্য করত। বাড়ির ভেতরে ঢুকতেই এরিসের মা আলিয়া বেগম দোতলার সিঁড়ির উপর দাঁড়িয়ে বললেন, এই এত রাতে কোথায় ছিলি এরিস? আর নূর, তুই তো রান্নাঘরে ছিলি, হঠাৎ বাইরে গেলি কেন? এরিস মৃদু হাসল। তার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমার বউকে বিয়ে করে নিয়ে এসেছি, মা। এরিসের কথা শুনে সবার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। পুরো বাড়িটা যেন স্তব্ধ হয়ে গেল। এরিসের মা খানিকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলেন। এরিসের চাচি চোখ বড় করে বললেন, প্যাও, কি বলছিস তীব্র? এই মেয়েটি তো আমাদের ঘরের আশ্রিতা। নূর চমকে উঠল। এক মুহূর্তের জন্য কিছু বলতে পারল না। সে ভয়ে এরিসের দিকে তাকাল। এরিস তার হাত শক্ত করে ধরে আছে। নূর এরিসের হাত থেকে তার হাত সরিয়ে সবার উদ্দেশ্যে বলল, আরে তীব্র ভাইয়া, আপনি মজাও করতে পারেন, আমি তো জানতামই না ডাক্তারাও এত মজার হয়। কথাটি বলে নূর সবার দিকে তাকাল। সবার মুখের ভঙ্গিমা দেখে নূর বুঝে গেল কেউ তার কথা বিশ্বাস করেনি। কিভাবে বিশ্বাস করবে? এই ছেলেটি তো আজ পর্যন্ত কারো সাথে ভালো করে কথাও বলেনি, সে কি করে মজা করবে সবার সাথে? সে এইসব ভাবতে ভাবতে এরিসের দিকে তাকালো। এরিস অনেক রেগে আছে নূরের কথায়, সে পারলে এখানেই নূরকে মেরে ফেলে। নিজের দাঁত চেপে এবার তীব্র সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এভাবে তাকিয়ে আছো কেন? তোমাদের মনে হয় আমি এই মেয়েটিকে বিয়ে করব? ওর কোনো যোগ্যতা আছে এই এরিস তীব্র চৌধুরীর বউ হওয়ার? কথাটি বলে এরিস সেখান থেকে চলে যায়, আর নূর তো হা করে এরিসের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এরিস এটা কি বলে গেল তার যোগ্যতা নেই? নূর আর কিছু ভাবল না। বাকি সবাইও সেখান থেকে চলে গেল। dash 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 বড় ডাইনিং টেবিলে বসে আছে সবাই। এরিস প্রধান চেয়ারে বসে রয়েছে। পরিবারের সবাই হাসি ঠাট্টা করছে, কিন্তু এরিস বেশিরভাগ সময় চুপ। তার চোখ মাঝে মাঝে নূরের দিকে চলে যায়। নূর এক কোনায় চুপচাপ বসে খাচ্ছে। লিলি, এরিসের চাচাতো বোন, নরম গলায় বলল, এরিস তুমি তো বাড়িতে এসেছ 7 দিন হয়ে গেছে। বাবা বলেছে আমাদের বিয়ের তারিখ ঠিক করে ফেলতে। এরিস ধীরে ধীরে লিলির দিকে তাকাল। তার ঠোঁটে এক চিলতে ঠান্ডা হাসি ফুটল। তারপর একবার নূরের দিকে তাকিয়ে বলল, লিলি, আমি যদি বিয়ে করতেই হয় তাহলে আমার হৃদয়ের রানী অর্থাৎ আমার নিঃশ্বাসের সাথে মিশে আছে এমন কাউকে ছাড়া অন্য কাউকে কেন? আর আমাকে এখন থেকে এরিস ভাইয়া বলে ডাকবি, আমি তোর থেকে বড়, সেটা ভুলে যাস না। সবাই হতভম্ব হয়ে গেল এরিসের কথায়। নূর এতক্ষণ নিজের প্লেটের দিকে তাকিয়েছিল। সে ধীরে ধীরে মাথা তুলে দেখল এরিসের চোখ ঠিক তার দিকেই। হঠাৎ আলিয়া বেগম বলে উঠল, কে সেই মেয়ে বাবা? এরিস তার মার কথায় উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর পেছনের সবাই অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাতের খাবারের পর নূর ক্লান্ত হয়ে তার রুমে ফিরে এল। বিছানায় বসে মাথা নিচু করে সবকিছু ভাবছিল। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তীব্র ভাইয়া সত্যিই কি তাকে ভালোবাসেন, নাকি এটি তার জেদ? নূর নিজের মনে নিজেকেই প্রশ্ন করছিল, আমি কি তীব্র ভাইয়ার প্রতি দুর্বল হয়ে পড়ছি? নাকি আমার ভয় আর বাধ্যতাই আমাকে এমন পরিস্থিতিতে ফেলেছে? হঠাৎ দরজায় টোকা পড়ল। নূর চমকে উঠল। দরজা খুলে দেখে এরিস দাঁড়িয়ে আছে। তার হাতে একটি ছোট বাক্স। চোখে কঠোর চাহনি। এই নে,
তীব্র বাক্সটি তার হাতে দিয়ে বলল। এইটা কি? নূর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল। বউয়ের জন্য উপহার, এরিস সোজাসুজি বলে দিল। নূর বাক্সটি খুলে দেখল, এর মধ্যে ছিল একটি সোনার চুড়ি এবং একটি ছোট কাগজ, যেখানে লেখা ছিল, তুই আমার, নূর। তার চোখ বড় হয়ে গেল। এতটা সরলভাবে তিরোট ভাইয়া তার অনুভূতি প্রকাশ করবে তা সে ভাবতেই পারেনি। Apani. এটা কেন আনলেন? নূর মৃদু কণ্ঠে বলল। এরিস ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, কারণ আমি চাই তুই বুঝিস, তুই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আজকের পর থেকে তুই আমার জীবনের অংশ। তোর পছন্দ অপছন্দ সব আমারই দায়িত্ব। নূর কথা বলতে পারছিল না। তার ঠোঁট কাঁপছিল। এরিস তার মুখের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, তুই জানিস, আমি সহজে কাউকে গুরুত্ব দেই না। তোর জন্য আমার অনুভূতি কতটা গভীর, সেটা সময়ের সঙ্গে বুঝবি। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে ভয় পেত, তীরের শক্ত ব্যক্তিত্বের সামনে তার নিজের ইচ্ছাগুলো যেন হারিয়ে যাচ্ছে। এরিস তার চিবুক ধরে মুখ উঁচু করে বলল, এই ভয়, এই লজ্জা, সবকিছু আমার খুব পছন্দ। তবে মনে রাখো, তুই এখন শুধু আমার। আর আমি তোর জন্য সবকিছু করতে রাজি। নূরের চোখে পানি চলে এলো। তার ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। এরিস হঠাৎ তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, এখন ঘুমিয়ে পড়। আর কিচ্ছু ভাবতে হবে না। আমি আছি তোর পাশে। এরিস ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নূর বিছানায় শুয়ে পড়ল। তার ভেতরে মিশ্র অনুভূতি কাজ করছিল। ভালোবাসা, ভয়, দ্বিধা, সবকিছু যেন একসঙ্গে মিলে তার হৃদয়কে তোলপাড় করে দিচ্ছিল। এত কিছুর পরেও তার মনে একটি প্রশ্ন ঘুরছিল, তীব্র ভাইয়া কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি এটি শুধুই তার অধিকারবোধ? Caleb. পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।